আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ করে আমরা আজকে জানাজা পড়তে আসছি একেবারে টকবগে যুবক, গতকালকে 11টা পর্যন্ত দোকানে ছিল। আমরা আসলে নিজেকে নিজে যত কিছু মনে করি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম বুরুজুম মুশাইয়াদা, মানে তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও মারবে। মৃত্যু কিন্তু আমাদের কেউকে ছাড় দিবে না। আমরা যদি একটু খেয়াল করি, এই যে মহামারী এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন জলে স্থলে যা কিছু হয় সকল কিছু আমাদের কৃতকর্মের ফল। কৃতকর্মের ফল। এই যে বন্যা মহামারী এসেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে আমাদের কামাইয়ের ফল। আবার শেষে বলে দিয়েছেন যেন তারা ফিরে আসতে পারে। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই যে মহামারী তখনই দেখা দিবে যখন সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, এবং এমন অশ্লীলতা ছড়িয়ে পড়বে যেটা মানুষ বলবে যে এটা কোনো খারাপ কাজ নয়, তখনই এই মহামারী আসবে। তাহলে আমরা যেটা বুঝতে গেলাম সেটা হলো, যেটা বুঝতে পারছি সেটা হলো আমরা কিন্তু এখনো পাপ কাজ ছাড়তে পারি নাই। আমি আপনি যাই বলেন না কেন, আমরা কিন্তু পাপ কাজ ছাড়তে পারি নাই। একটু যদি একটা দৃষ্টান্ত দিই সেটা হলো, এই যে আমরা পাড়ায় মহল্লায় অনেক ঘোরাঘুরি করছি, দেখছি, খোঁজখবর নিচ্ছি, একটা মানুষ নামাজের ধার কাছেও নাই। মানে আমরা এই যে এক অবস্থা যে আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা করতেছে, এই যে মহামারী আসলো, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে আছি। কি আপনারা কি আমার কথা কি একমত কিনা? মসজিদে মুসল্লি নাই। আমি দেখলাম বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গেলাম, মসজিদের মুয়াজ্জিন থেকে খোঁজ খবর নিলাম, কোনো মুসল্লি নাই। যেখানে বিভিন্ন সংস্থা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রত্যেকে খাবার দিচ্ছে, খাবারের অভাব নাই, থাকার অভাব নাই। এরপরে কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী তাদের কোনো দাবদারই নাই। এই জন্য আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের কামাইয়ের ফসল। একেবারে আপনাদেরকে একেবারে মনের কুঠির থেকে বলি, যে পর্যন্ত আমরা অশ্লীল কাজ ছাড়তে পারবো না, অশালীন কাজ আমরা ছাড়তে পারবো না। একটা দৃষ্টান্ত দিয়ে কয়েক জায়গায় ঘুরে ঘুরে দেখে আসলাম আর কি, অনেকে অনেক আনন্দ করতেছে আশ্রয়কেন্দ্রেও। মানে এটা একেবারেই মন থেকে দুঃখের সহিত বলতেছি, কিছু কিছু জায়গায় দেখি যে তারা খেলাধুলা করে। তাহলে আমরা যাই করি না কেন একটু আল্লাহর রঙে রঙিন আমরা নামাজ ধরি, আপনাদের একেবারে হাতে পায়ে ধরি। আমরা যা পাপ কাজ করেছি, আমি আপনি সহ আমরা সবাই পাপের সাথে কোনো না কোনো পাপের সাথে লিপ্ত আছি, কোনো না কোনো পাপের সাথে লিপ্ত আছি। এই পাপের কারণে আমাদের এই পাপ কাজটা ভার কারণে আজকে আমাদের এই দুর্গতি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এটা আমার কথা না। আপনারা